আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে কত টাকা থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে, অর্থাৎ কতটুকু সম্পদ থাকলে, নগদ কতটুকু অর্থ থাকলে আপনি কুরবানি দিতে পারবেন বা আপনার উপরে কুরবানি আবশ্যক হবে, এবং কুরবানি কোন কোন পশু দ্বারা দিবেন, কুরবানির পশুর বয়স কেমন হতে হবে, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, কুরবানি এটা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সবকিছু আল্লাহ তাআলার জন্য। অতএব এই কুরবানি এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা কুরবানি করে থাকি বছরে একবার। আমাদের অন্তরে একটা নিয়ত থাকে যে আসলে যে কুরবানিটা করতেছি এটা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি একটু এদিক সেদিক হয়ে যায়, নিয়তের ভিতরে গড়মিল দেখা যায়, বা এমন হয় যে আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন করে থাকেন যে আমার পাশে একজন কুরবানি দিচ্ছে, এখন যদি আমি কুরবানি না দেই তাহলে এটা কেমন হয়, সমাজে আমি মুখ দেখাবো কি করে। আমার পাশে একজন 1,00,000 টাকার গরু দিচ্ছে, আমি যদি একটা খাসি কুরবানি দেই তাহলে এটা কেমন দেখা যায়। এমন নিয়ত যদি থাকে তাহলে সেটা কুরবানি নয়, বরং মানুষকে দেখানোর উদ্দেশ্যে এটা করা হয়, আর এটা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় না, এবং এটার নামও কুরবানি নয়, শুধুমাত্র গোশত খাওয়া হয়ে থাকে। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কুরবানি, এই ইবাদত এটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। অবশ্যই আপনার কুরবানির পশুটা সুন্দর হতে হবে, যেহেতু আল্লাহ তাআলার জন্য আপনি উৎসর্গ করবেন বা কুরবানি করবেন। সেই ক্ষেত্রে সেই পশুটা আপনার ছোট হোক, অল্প দাম হোক, অর্থাৎ আপনি 15-20 হাজার টাকার একটা খাসি দিলেন, অথবা 50-60 হাজার টাকার একটা গরু দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী, কিন্তু সেটা যেন সুন্দর হয় এবং ত্রুটি মুক্ত হয়। যে যে ত্রুটির কারণে কুরবানি দেওয়া, সেই পশুকে কুরবানি দেওয়া জায়েজ নাই, আপনি সেই ত্রুটি মুক্ত পশু কিনবেন এবং সুন্দর যেন হয়, এদিকে লক্ষ্য রাখবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা জেনে নেই যে কোন ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তির জিলহজ মাসের 1 থেকে কুরবানি পর্যন্ত এই সময়ের ভিতরে কারো নেসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ যাকাতের নেসাব কুরবানির নেসাব একই, যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি থাকে, অথবা এই পরিমাণ নগদ অর্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় বা আবশ্যক হয়ে যায়। বর্তমান সময়ে 52.5 তোলা রূপা 1 লাখ বা সামথিং একটু হবে, 1 লাখ থেকে 1,20,000 হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় যে এই টাকাটা অনেকেরই থাকে, তো তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখন কথা থাকতে পারে বা প্রশ্ন থাকতে পারে যে আমার কাছে 1,20,000 টাকা আছে, একটা গরু কিনতেই তো আমার 1 লাখ চলে যায়, সেই ক্ষেত্রে আমি কি করব? একটা খাসি দিয়ে কিন্তু কুরবানি করা যায়। অতএব 10-15 হাজার টাকার ভিতরে আপনি একটা খাসি কুরবানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনার যদি এই সম্পদ থাকে, এই পরিমাণ সম্পদ, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার আসি যে কুরবানি আপনি কোন কোন পশু দ্বারা দিবেন। কুরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু রয়েছে, সেটা হচ্ছে গৃহপালিত 4 পাওয়ালা পশু এবং হালাল পশু, যেমন উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া এবং ছাগল। উটের ক্ষেত্রে যদি বয়স ধরা হয় তাহলে সর্বনিম্ন 5 বছর হতে হবে তার বয়স। এই 5 বছরের কম যদি হয় তাহলে সেটা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নাই। গরু এবং মহিষের ক্ষেত্রে বলা হয়েছে যে কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, অন্যথায় এই গরু এবং মহিষ দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন না। আর দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে 1 বছর। 1 বছর কম যদি হয় তাহলে এই পশু দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন না। অতএব আপনি এই পশু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন যে কোনো খুদ না থাকে, লেজ কাটা না থাকে, শিং ভাঙা না থাকে, বা দাঁত যদি না ওঠে একেবারে, বা দাঁত ঝরে যায়, বা কান কাটা থাকে, এগুলো লক্ষ্য রেখে আপনি অবশ্যই কুরবানির পশু নির্বাচন করবেন এবং বয়স নির্বাচন করবেন। এরপরে আপনি ওই পশু দ্বারা কুরবানি দিবেন, এবং আপনার নিয়ত যেন একেবারে খালেস থাকে, নেক নিয়ত থাকে যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি দিচ্ছি, আমার উপর ওয়াজিব হয়েছে এবং এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এভাবে নিয়ত করে আপনি কুরবানি দিয়ে দিবেন। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে কুরবানি যে আমি করব, তো সেই ক্ষেত্রে এই কুরবানির সাথে অনেকে আকিকা দিতে চায়। তো কুরবানির ভাগের সাথে আপনি আকিকা দিতে পারবেন কিনা,
এক্ষেত্রে কুরবানির ভাগের সাথে আপনি আকিকা দিতে পারবেন, এটা জায়েজ রয়েছে। আকিকা হচ্ছে কোন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তানের হক থাকে পিতামাতার প্রতি, যে সন্তান দুনিয়াতে এসেছে শুকরিয়া আদায় স্বরূপ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় স্বরূপ ওই পিতামাতা ওই সন্তানের জন্য খাসি বা গরু আকিকা দিয়ে থাকে। ছেলে হলে তার জন্য 2টা খাসি এবং মেয়ে হলে 1টা খাসি। তো এই ক্ষেত্রে গরুর ভাগের ভিতরে কিভাবে আপনি অংশগ্রহণ করবেন? গরু যেহেতু সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করা যায়, তাই আপনি 7 ভাগের 1 ভাগ করে হিসাব করে আপনি ধরতে পারেন। অর্থাৎ যদি আপনি ছেলের জন্য দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 2 ভাগ থাকবে আকিকা দেওয়ার জন্য, এবং মেয়ে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 ভাগ আলাদা রাখতে পারেন আকিকা দেওয়ার জন্য। যেমন ধরে নেই যে কেউ একটা গরু কিনলো, এখন সেইখানে 6 ভাগ আপনি কুরবানির উদ্দেশ্যে দিবেন, আর 1 ভাগ আপনি কোনো মেয়ে যদি থাকে তার আকিকা দেওয়ার নিয়ত করেছেন, আপনি সেই 1 ভাগ মেয়ের উদ্দেশ্যে আপনি কুরবানি আকিকাত করবেন। এইভাবে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কুরবানির পশুর একই পশুর সাথে আপনি আকিকার অংশ দিতে পারবেন, এটা অসুবিধা নেই। এবারে কুরবানির পশুর গোশত আপনি কিভাবে খাবেন, কিভাবে বিলাবেন, এই সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। যে কেউ বলেছে এটা মুস্তাহাব, কেউ বলেছে এটা সুন্নত, যে কুরবানির যে গোশত রয়েছে এগুলো 3 ভাগ করা। মূলত এটা মুস্তাহাব বলা হয়ে থাকে, যে নির্দিষ্ট 3 ভাগ করতেই হবে এমনটি নয়। আপনি এই কুরবানির গোশত 3 ভাগ করতে পারেন, 1 ভাগ নিজের জন্য রাখতে পারেন, 1 ভাগ অসহায় গরিব তাদেরকে বিলাতে পারেন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দিতে পারেন। মূলত আপনি চাইলে পুরোটাও বিলাইতে পারেন, আবার আপনি চাইলে পুরোটাও সংরক্ষণ করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে যে আমার আশেপাশে অনেক অসহায় গরিব থাকে, আমার ঘরে কুরবানির সময় অনেক গরিবরা আসে এক টুকরো গোশত খাওয়ার জন্য, তারা সারা বছর অপেক্ষা করে থাকে যে কুরবানি দিবে বিত্তশালীরা, আমরা যাব একটু তাদের থেকে একটু নিব, এইভাবে তারা আশা করে থাকে। অতএব প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনার আশেপাশে অসহায় যারা কুরবানি দেয় নাই এমন ব্যক্তিদেরকে চেষ্টা করবেন আপনার অংশ থেকে একটু হলেও তাদেরকে এই কুরবানির গোশত দিয়ে শরীক করার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কুরবানি এইভাবে দিবেন। কুরবানি হচ্ছে এটা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছে। যখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে 2 দিন 3 দিন স্বপ্ন দেখার পরে তিনি বুঝলেন যে আমার কাছে সবথেকে প্রিয় হলো আমার সন্তান, যেই বিষয় একেবারে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আল্লাহ তাআলার কাছে এই ইবাদত এতটাই পছন্দনীয় হয়েছে যে কুরবানিটা একেবারে কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে। অতএব কুরবানি হচ্ছে অন্তরকে কুরবানি করা, কুরবানি হচ্ছে নিজেকে উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়া, নিজের নিয়ত খালেস করা। আমি যে কুরবানিটা করছি, আমার যে পশু হতে পারে গরু, হতে পারে ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা বা উট, যেটাই দেই না কেন এটা যেন আল্লাহ তাআলার জন্য হয়। যদি শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে আমি কুরবানি করি তাহলে সেই ক্ষেত্রে ওই গোশত খাওয়া পর্যন্তই থাকবে, এটার নাম আর কুরবানি হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে যে বান্দা গোশত তো তুমিই খাইবা, এই গোশত বা মাংস বা রক্ত এগুলো আমার দরবারে কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তোমার অন্তরে যে নিয়তটা রয়েছে এই নিয়ত শুধুমাত্র আমার দরবারে পৌঁছায়। অতএব প্রিয় দিনী ভাই বোনেরা, অন্তরকে খালেস করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, তাহলে আপনার কুরবানিও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে, আর এমনিতে আপনি গোশত ফ্রি ফ্রি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানি সহিভাবে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।